সকালে একটি দোয়া 100 বার পড়ুন, জীবন বদলে যাবে। যদি কেউ জীবন পরিবর্তন করতে চান এবং জীবনে আপনি বরকত পেতে চান, সম্পদশালী হতে চান, অভাব দূর করতে চান, আপনি ফজরের নামাজ পড়বেন। নামাজের পরে আপনি একটি বাক্য 100 বার পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানিয়ে দিয়েছেন। বুখারী শরীফের হাদিস 3293 নম্বর হাদিসের ভিতরে রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটি বাক্যের কথা বলেছেন, যে বাক্যের ভিতরে আল্লাহর প্রশংসা রয়েছে। আর ফজরের নামাজের সময় এই বাক্য পড়লে আপনি বেশি উপকৃত হতে পারবেন, কেননা ফজরের সময়টা হচ্ছে বরকতের সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফজরের সময় বরকতের দোয়া করেছেন। বুখারীর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আয় আল্লাহ আমার উম্মতের সকালটা বরকতময় করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটা কবুল করে নিয়েছেন। সুতরাং ফজরের নামাজের পরে ছোট্ট বাক্যটা যদি আপনি 100 বার পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার 100টা গুনাহ ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, 100টা নেকি দান করবেন, 100 গুণ মর্যাদা আল্লাহ তাআলা আপনার বাড়িয়ে দিবেন, এবং সারাদিন আল্লাহ তাআলা শয়তানের কুমন্ত্রণা থেকে আপনাকে হেফাজত করবেন। শুধু তাই নয়, 10টা গোলাম আজাদ করলে যেই সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। একটা বাক্য কতগুলো ফজিলত চিন্তা করেছেন? বুখারীর হাদিস এটা, অন্যান্য হাদিসের ভিতরে হাদিসটি এসেছে। আপনি ফজর নামাজের পরে বাক্যটি পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই ছোট্ট বাক্যটা আপনি 100 বার পড়বেন। 100 বার পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, সাথে সাথে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, আপনার বিপদ কষ্ট এগুলো দূর করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 10টি গোলাম আজাদ করার সওয়াব দান করবেন। কেন ইবাজিদের আপনি কল্পনা করতে পারছেন বর্তমানে গোলাম আজাদ করা একজন মানুষের কত দাম হতে পারে? আগে তো গোলাম আজাদ করার সওয়াব হতো, এখন তো গোলাম আজাদ করে না। সুতরাং গোলাম আজাদ করার মতো সওয়াব আপনি পেয়ে যাবেন, এবং শয়তানের কুমন্ত্রণা থেকে আপনি বাঁচতে পারবেন। আপনার দোয়া কবুল হবে, আপনার জীবনটা বদলে যাবে। সুতরাং এই আমলটা সকালবেলা ফজরের নামাজের পরে করা কখনো মিস করবেন না। আল্লাহ সকলকে এই আমলটি করার তৌফিক দান করেন।